অজিত মুখোপাধ্যায় পরিচালিত, যিশু সেনগুপ্ত, দিব্যজ্যোতি ঘোষ এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত লহ গৌরাঙ্গের নাম রে টিজার বেরিয়ে গেছে ইউটিউবে, যেটা আমি দেখলাম। কেমন লাগলো টিজারটা? তো দেখুন, টিজারটা ইউটিউবে আসার আগেও বিভিন্ন হলে কিন্তু রঘু ডাকাত বা অন্যান্য সিনেমা যেগুলো পুজোর সময় বেরিয়েছিল, রক্তবীজ 2, এইগুলোর সাথে কিন্তু অ্যাটাচ করিয়ে দেখানো হয়েছিল, বাট আমি তো সেই সময় দেখতে পারিনি। তো ফাইনালি যখন ইউটিউবে এলো দেখলাম। তো এক কথায় কেমন হয়েছে, এটা কিন্তু একটা ডিসেন্ট টিজার, খুবই ডিসেন্ট, খুবই ওকে ওকে একটা টিজার হয়েছে। এবার তার কারণ হচ্ছে, এখানে বিভিন্ন কারণ রয়েছে, ঠিক আছে? দেখুন, লহ গৌরাঙ্গের নাম রে সম্পূর্ণ গল্পটা কিন্তু চৈতন্য দেবকে উৎস করে, মানে এমন ভাবে নামটাই দেওয়া হয়েছে যে চৈতন্য দেবের যে ইতিহাস, সে যে কাজকর্ম করেছেন, মানুষের মঙ্গল করেছেন, এবং তার যে ওই যে কৃষ্ণর সাথে যেভাবে একটা কৃষ্ণ নাম সেন্টিমেন্ট গুলো, সেইগুলোই তুলে ধরা মানে হবে বলে এটাই আমরা ভেবেছিলাম পোস্টার দেখে বা সবকিছু দেখে, যে পুরো গল্পটাই ওটার উপর ভিত্তি করে হবে। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে অতি উত্তমে যেরকম একটা ফরম্যাট ছিল, লোকে সিনেমা বানাবে বা ওটা নিয়ে একটা পড়াশোনা করছে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে, তো এখানেও কিন্তু সেই অ্যাঙ্গেলটা রাখানো হয়েছে যে শ্রী চৈতন্য দেবের নাম নিয়ে একটা সিনেমা করতে চাইছে ঈশা সাহা। তো সেইটার গল্পটা এখানে দেখানো হচ্ছে। তো আমার মনে হয় এটা যেহেতু জোর করে আজকের দিনে মডার্ন ডের সাথে রেজোনেট করতে গিয়ে না, একটা অডিয়েন্স পুরো কাট অফ হয়ে যাবে, ঠিক আছে? অনেকটা মাল্টিপ্লেক্স কেন্দ্রিক বা অনেকটা শহরে কেন্দ্রিক গল্পটা হয়ে যাচ্ছে। যদি না এই মডার্ন ডেটা দেখাতো, শুধুমাত্র ইতিহাস দেখাতো, ঠিক আছে, তাহলে আমার মনে হয় অনেক বেশি গ্রাম মফস্বলের দর্শক এই সিনেমাটা টার্গেট হতো। কারণ আমরা দেখেছি মা অফ দ্য নার্সিমা কি লেভেলে গ্রাম মফস্বলে হলে, যেসব সিঙ্গেল স্ক্রিনে সচরাচর লোক হয় না ইভেন্ট ফিল্ম ছাড়া, সেখানে পর্যন্ত ভিড় করে মানুষ এই সিনেমাগুলো দেখতে গেছে, মা অফ দ্য নার্সিমা, ঠিক আছে? তো এই ছবিটাও কিন্তু সেই অডিয়েন্সকেই টার্গেট করতে পারত যদি সিনেমাটার মধ্যেই মডার্ন ডের কানেকশনটা না দেখানো হতো, একটা শহুরে ওই আঁতেল একটা ব্যাপার যদি এখানে না দেখানো হতো। আই এম নট সেইং দ্যাট দ্য মুভি ওয়াজ নট গুড। হ্যাঁ, ডেফিনেটলি এই সিনেমাটা ভালো হতে পারে, বাট সিনেমাটা কিন্তু সেই অডিয়েন্সকে মাথায় রেখে করা হয়নি, যা আমার মনে হলো। এটা সম্পূর্ণ মাল্টিপ্লেক্স কেন্দ্রিক একটা অডিয়েন্স, বা ওই শহরে কলকাতা এই যে ধরনের টাউন এরিয়ায় যেসব অডিয়েন্স আছে তাদেরকে মাথায় রেখে করা হয়েছে। সৃজিত মুখার্জি ম্যাক্সিমাম সিনেমায় যা হয় আর কি। তো এই সিনেমার কিছু ভালো দিকও যেমন রয়েছে, যেমন গানটা যে আহ, পেছনে যে গানটা বাজছে আর কি ব্যাকগ্রাউন্ডে, সেটা খুবই ভালো, খুবই মানে সুন্দরভাবে গানটাকে দেখানো হচ্ছে, মানে সিনের সাথে খুব অ্যাপ্রোপ্রিয়েটলি যাচ্ছে। টিজার অনেক কিছু রিভিল করেনি। এখানে আমরা দিব্যজ্যোতিকে অ্যাজ আ চৈতন্যদেবের ইয়াং ভার্সনে দেখতে পাচ্ছি, আবার যিশু সেনগুপ্তকেও দেখানো হচ্ছে। যিশু সেনগুপ্ত গল্পটাকে ন্যারেটও করছে, ঠিক আছে? মানে টিজারটা পুরো ভয়েসটাই ভয়েস ওভারই দিচ্ছে হচ্ছে যিশু সেনগুপ্ত। আবার একটা জায়গায় আমরা যিশু সেনগুপ্তকেও দেখতে পাচ্ছি। তো যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি এখানে কি হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। শুভশ্রী গাঙ্গুলি অ্যাজ বিনোদিনী, নটি বিনোদিনীর অভিনয় এখানে করছে, তাকে ভালো লাগছে, মানিয়েছে ভালো। তো ওভারঅলের যে সিনেমাটোগ্রাফির কাজ সেটা খুব ভালো, এবং ওই যে সিনগুলো স্পেশালি যখন চৈতন্য দেবের সিনগুলো দেখানো হচ্ছে, ওটা অনেকটা ব্লার ওয়েতে দেখানো হচ্ছে, বা এমন একটা কালার গ্রেডিং ইউজ করা হয়েছে যেটা সেই সময়ের মতন, মানে আজকে দিনের মতন না, ঠিক আছে? আবার মডার্ন ডেতে কিন্তু একটা অন্যরকম কালার গ্রেডিং যেরকম নর্মাল হয় আর কি, একটা ভালো প্রিমিয়াম লুক রয়েছে। তো সেই দুটোকে যেভাবে এখানে ব্লেন্ড করেছে মেকার্স, সেটা কিন্তু বেশ ভালো দেখতে লাগছে, ঠিক আছে? তো পজিটিভ দিক যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, পারফরমেন্স আমার মনে হয় সবারই ভালো হবে এখানে। মানে যারা অ্যাক্টাররা রয়েছে সবাই ভালো কাজ করে, সেটা ইন্দ্রনীল রয় হোক, সেটা ব্রাত্য বসু হোক, সেটা সৃজিত মুখার্জি, সেটা শুভশ্রী গাঙ্গুলি হোক, বা সেটা দিব্যজ্যোতি ঘোষও কিন্তু ভালো পারফর্ম করবে। সে অ্যাজ আ বড় পর্দায় প্রথমবার সে কাম ইয়ে করছে আর কি, ডেবিউ করছে। তো তারও কাজ ভালো হবে। যিশু সেনগুপ্তর কাজও ডেফিনেটলি আমার মানে তাকে নিয়ে তো বলার কিছু নেই, সে তো ভালো কাজ করবে অ্যাজ ইউজুয়াল। আমার মনে আছে আমি তখন অনেক ছোট, আমি জানি না সেটা রিপিট টেলিকাস্ট হতো কিনা, স্টার জলসাতে একটা শ্রী চৈতন্য দেবেন মানে আর কি একটা সিরিয়াল হতো, যেখানে যিশু সেনগুপ্ত লিড রোলে ছিল, এবং তাকে যা মানিয়েছিল, এবং লোকেরা লিটারেলি সেইটার ফ্যান হয়ে গেছিল। একটা ক্রেজি ম্যাডনেস সেই সিরিয়ালটা নিয়েছিল, যখনই হতো সবাই দেখতো, কারণ হাই টিআরপি ছিল এবং লোকে সেলিব্রেট করতো সেই জিনিসপত্র নিয়ে। তো আমার মনে হয় এটাকে সেইভাবেই প্রেজেন্ট করা যেত, ঠিক আছে, র্যাদার দ্যান আজকের দিনে মডার্ন ডের সাথে রেজোনেট করতে গিয়ে একটু বেশি এরা, আমি জানি না, গল্পটাকে খুব জটিল করে ফেলবে হয়তো। মানে সাধারণ দর্শকের যে আমি পার্সপেক্টিভ দিয়ে বলছি আর কি, যারা আর কি সেই দর্শক যারা একসময় সিরিয়ালটাকে খুব সেলিব্রেট করেছিল, তাদের কাছে এই কনসেপ্টটা অনেকটা জটিল হয়ে যাবে, ঠিক আছে, এবং তারাও এইভাবে কানেক্ট করতে পারবে না, আমার যা মনে হয়। এবং সম্পূর্ণ সিনেমাটা কেমন হবে সেটার উপর নির্ভর করছে। আর ক্রিসমাসে রিলিজ আছে, এর সাথে প্রজাপতি 2 আছে, এবং আছে হচ্ছে মিঠিন মাসি আছে, মিঠিন মাসি পার্ট 3, যেটায় কোয়েল মল্লিক লিড রোল
অভিনয় করছে। তো এই তিনটে সিনেমা ক্ল্যাশ করছে এবং লহ গৌরাঙ্গ নামরে দেখা যাক কেমন চলে। এসবিএফ এবং রানা সরকারের প্রোডাকশন হাউস যৌথ প্রযোজনায় এই সিনেমাটা রিলিজ হচ্ছে। কাকাবাবু আপাতত আসছে না, 23শে জানুয়ারি আসছে। দেখা যাক এই সিনেমাটা কেমন চলে। এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকন ক্লিক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের লহ গৌরাঙ্গ নামরে টিজারটা কেমন লেগেছে। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।